السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه. আসসালামু আলাইকুম। الحمد لله. عليكم السلام. আমরা রমাদানে বিশেষভাবে তাজবিদুল কোরআন একটা কোর্স শুরু করেছিলাম। রমাদানে মোট 6টা ক্লাস হয়েছে, প্রতি শুক্রবার শনিবার। এইভাবে আমরা 6টা ক্লাস করেছিলাম। 6টা ক্লাসে আমরা তাজবিদের বেসিক অনেকগুলো জিনিস আমরা অলরেডি পড়ে ফেলেছি। আপনাদের স্মরণ আছে, আমি শুরুতেই বলেছিলাম কোরআনুল কারীম বিশুদ্ধভাবে শেখার জন্য 4টা ধাপ। প্রথম ধাপে বিশুদ্ধ অক্ষর উচ্চারণ এবং অক্ষর পরিচিতি। দ্বিতীয় ধাপটা হচ্ছে মাদ, বা কোথায় টেনে পড়তে হবে, কোথায় টানা যাবে না, এটা বোঝা। তৃতীয় ধাপ হচ্ছে গুন্না, নির্দিষ্ট নিয়মে নাকের ভিতর আওয়াজ ধরে রেখে পড়তে হয়, এটাকে গুন্না বলে, গুন্না পরিচিতি। সর্বশেষ ধাপ হলো আমরা ওয়াকফ করার সময় বা থামার সময় নির্দিষ্ট কিছু নিয়ম আছে। কোথায় থামলে টেনে থামতে হবে, কোথায় থামলে কোনো টান হবে না, বা ফাতা সুকুন হয়ে যাবে, হা হয়ে যাবে, এই নিয়মগুলো জানা, অর্থাৎ ওয়াকফের নিয়ম। এই 4টা ধাপে বিশুদ্ধভাবে কোরআনুল কারীম পড়া যায়। তার মধ্যে অলরেডি আমরা অক্ষর পরিচিতি পড়ে ফেলেছি, এবং মাদ, বেসিক মাদ, সেকেন্ডারি মাদ এর আন্ডারে মাদ সম্পর্কে জেনেছি। গুণনা এর আলোচনা চলছিল। গুণনার মৌলিক হলো নুন সাকিনের গুণা, নুন সাকিন এবং তানবিন সংশ্লিষ্ট গুণনা। তো সর্বশেষ 6 নম্বর ক্লাসে আমরা নুন সাকিন তানবিন পড়েছিলাম। যেহেতু মাঝখানে বিরতির পরে আবার শুরু করছি, এই জন্য গুণনাটা আবার আমরা শুরু থেকে পড়ে যাব। আজকে আমরা নুন সাকিন এবং তানবিন সংশ্লিষ্ট গুণনা পড়ব। নুন সাকিন আমরা সবাই জানি, নুন একটা অক্ষর, এই অক্ষরে যখন সাকিন থাকবে এটাকে নুন সাকিন বলে, নুন সাকিন। আর তানভিন আমরা সবাই জানি, 2 ফাতহা 2 কাসরা 2 দাম্মা, ফাতহাতাইন কাসরাতাইন দাম্মাতাইন, এটাকে বলে তানভিন। তো নুন সাকিন এবং তানভিন এই দুইটার আসলে মৌলিক উচ্চারণ একই। যেমন আমি উচ্চারণ করলাম বা ফাতহা নুন সুকুন বান, এই যে বান শেষে নুন সাকিন। এরপরে আমি তানভিন দিয়ে যদি উচ্চারণ করি, নুন ফাতহাতাইন নান, নুন কাসরাতাইন নিন, নুন বম্মাতাইন নুন, এই যে নান, নিন, নুন। এই তানবিনের শেষেও একটা নুন সাকিন উচ্চারণ হয়, আর নুন সাকিনের মধ্যে তো নুন আছেই। তো জন্য এই দুইটা আসলে একই বিষয়, নুন সাকিন আর তানবিন। তানবিনের মধ্যে নুন সাকিনটা দেখা যায় না, আর নর্মাল নুন সাকিন তো দেখা যাবে। তো এই দুইটার মধ্যে আসলে শেষে একটা সাকিন যুক্ত নুনের উচ্চারণ আছে, এই জন্য এই তানবিন এবং নুন সাকিন এই দুইটার সাথে এই গুণনার নিয়মগুলো সংশ্লিষ্ট। তো এখানে আমরা বলছি তানবিন মানে হলো 2 ফাতহা 2 কাসরা 2 দাম্মা, আর নুন সাকিন হলো সুকুন যুক্ত নুন। এই সুকুন যুক্ত নুন এবং তানবিন, তারপরে যদি একটা অক্ষর আছে বা, বা তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে উক্ত নুন সাকিনকে বা তানবিনকে গুণনা সহ মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। অর্থাৎ এই নুনটা বা ওই তানবিনের নুনটা কিছুটা মিমের মতো পড়তে হবে, মিমের মতো করে উচ্চারণ করতে হবে। ইকলাব, এই যে নুন সাকিনের ইকলাব, ইকলাব আমরা যারা গ্রামার পড়েছি 4 নম্বর ফর্মের মাজদার আকলাবা, কলবন থেকে পরিবর্তন করা। তো নুন সাকিন অথবা তানবিনের পরে এই বা অক্ষর যদি আসে, তাহলে উক্ত নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। সরাসরি মিম না, তো মিমের মতো করে পরিবর্তন করে পড়তে হয়, কিছুটা মিমের দিকে ধাবিত হয়ে পড়তে হয়। আমাদের
যে ইন্দো পাক কোরআন আছে, আর এই মুসাফের মধ্যে ছোট একটা মিম লেখা থাকবে। যখন এই ক্লাবের নিয়ম প্রযোজ্য হবে দেখবেন ছোট্ট একটা মিম কোণার মধ্যে লেখা থাকে। যেমন উদাহরণস্বরূপ আমরা বললাম সুম্বুলাতিন, সুম, এই যে মাঝখানে ঠোঁটের মাঝে একটু ফাঁকা রাখলে এই মিমের, একটা তো হলো সুম সরাসরি মিম উচ্চারণ, আর একটা হলো সুম্বুলাতিন এই ঠোঁট দুইটা কাছাকাছি মিলবে, তখন উচ্চারণ হবে সুম্বুলাতিন। এই দেখেন নুন সাকিন তারপরে বা, নুন সাকিন তারপরে বা, এই জন্য ইখলাব হিসাবে এই নুন সাকিনকে মিম দ্বারা বা মিমের মতো করে পরিবর্তন করে পড়তে হবে, সুম্বুলাতিন, সুম্বুলাতিন, এরকম। এবং এই ইখলাবটা এখানে আমরা দেখতে পাচ্ছি এক শব্দের মধ্যে হয়েছে, সুম্বুলা পুরোটা এক শব্দ, এই যে নুন সাকিন তারপরে বা, তো এই জন্য গুণনা করে পড়ছি। এবং এটা একাধিক শব্দের মধ্যেও হতে পারে, যেমন মিং বাদি, এই যে মিং বাদি, সাধারণ উচ্চারণ তো হলো মিন বাদি, মিন বাদি, এই যে নুন সাকিন তারপরে বা আসছে এবং এটা ভিন্ন শব্দে আসছে, তো এই জন্য এই নুন সাকিনটাকে মিমের মতো করে পরিবর্তন করে পড়তে হবে এবং উইথ গুণনা। এই যে মিন বাদি, মিন বাদি, এই যে আমি নাকের মধ্যে আওয়াজ ধরে রাখলাম বা একাধিক পরিমাণ আওয়াজ ধরে রেখে পড়ছি, এটার নামই হচ্ছে গুণনা। মিন বাদি, মিন বাদি। তাহলে ইকলাব হলো নুন সাকিন অথবা তানবিনের পরে একটি অক্ষর বা যদি আসে, তাহলে উক্ত নুন সাকিন তানবিনকে কিছুটা মিমের মতো করে পরিবর্তন করে পড়তে হবে। ইকলাব এক শব্দেও হতে পারে, ভিন্ন ভিন্ন শব্দেও হতে পারে। উদাহরণস্বরূপ সুম্বুলাতিন, সুম্বুলাতিন, মিম বাদি, মিম বাদি, এগুলো ইকলাব। এরপরে আসবে এখানে কোরআনুল কারীম থেকে আমরা ইকলাবের উদাহরণ পড়ব। যেমন একটা শব্দ হলো ইয়াং বাগি, এই যে ইয়ান বাগি নুন দিয়ে পড়া যাবে না, এটা মিমের মতো হয়ে যাবে, ইয়াম বাগি, ইয়াম বাগি, এই যে বাগি, বেসিক মাদ, ইয়া মাদ, কাসরার পরে ইয়া সুকুন, তো এই জন্য মাদ করতে হবে, আর এখানে গুণনা করে ইয়াম বাগি, ইয়াম বাগি। এরপরে মিম বাদি, মিম বাদি শাহিদাম বাইনানা, এই যে শাহিদাম বাইনানা, এই যে এখানে আমরা তানবিন পাচ্ছি, তানবিনের পরে বা, এই জন্য ইখলাব শাহিদাম বাইনানা, শাহিদাম বাইনানা। এরপরে আম্বিয়া, আম্বিয়া, আপনাদের মনে আছে এই যে বেসিক মাদ আলিফ মাদ ইমিডিয়েট পরে হামজা আছে, আমরা জানি এক শব্দের মধ্যে হামজা আসলে মাদ্দে মুত্তাসিল, ছয় হারাকা বা চার আলিফ টেনে পড়তে হবে। আম্বিয়া, এই যে বিয়া, সেকেন্ডারি মাদ, এই যে এখানে নুন সাকিন তারপরে বা আম, ওই যে আমরা নাবিয়ুন এখান থেকে শব্দটা নুন তারপরে আম, মিমের উচ্চারণ হয় থেকে এই যে ইখলাবের নিয়ম হিসেবে, অর্থাৎ ইখলাব হয়েছে এখানে, নুন সাকিন পরে বা। আম্বিয়া, আম্বিয়া, এরপরে আম বাদিন, দিন, দিন, দাদের নিচে কাসরা একটু গোল করে পড়তে হবে, আম বাদিন, আম বাদিন, সুম্মুম বুকমুন, এই যে প্রথমে মিমের মধ্যেও গুণনা করতে হবে সুম, এটাকে ওয়াজিব গুণনা বলে, সুম্মুম বুকমুন, যে দ্বিতীয়টা মুম, এটা হলো ইখলাব, তানবিনের পরে বা আসছে।
সুম্মুম বুকমুন, সুম্মুম বুকমুন। তারপরে আরো কিছু শব্দ এখানে আছে। আম আম কোনো টান হবে না। আকুম বিদুআইকা, এই যে এখানে বেশি টানলাম, যদিও চিহ্ন নাই, এটা মাদ্দে মুত্তাসিল, তাই না? এক শব্দের মধ্যে আলিফ মাদ পরে হামজা আছে, করতে হবে আকুম, এই যে ইখলাব, বিদুআইকা, নুন সাকিনের পরে বা। খাবীরুম বাসীরুন, খাবীরুম, এই যে তানবিন পরে বা, একাধিক শব্দের মধ্যে। সুম্বুলাতিন, সুম্বুলাতিন, ফাইম বাগাত, ফাইম বাগাত, এই যে ফাইম বাগাত আবাদাম বিমা, আবাদাম বিমা, এই যে নুন তানবিন তারপরে বা। তাহলে ইকলাবটা কি আমরা সবাই বুঝতে পারলাম? ইকলাব বলেন তো, ইকলাব কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের পরে কয়টা অক্ষর আসলে একটা ইকলাবের অক্ষর বা। কয়টা? একটা, বা। মাশাআল্লাহ, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, তাহলে কি করতে হবে? উক্ত নুন সাকিন তানবিনকে কিছুটা মিমের মতো করে পরিবর্তন করে পড়তে হবে, তাই না? এবং ইকলাব কি এক শব্দে হবে নাকি একাধিক শব্দ হতে পারে? একই শব্দ অথবা ভিন্ন ভিন্ন শব্দ। হ্যাঁ, এক শব্দের মধ্যেও এই নিয়মটা হতে পারে, আবার ভিন্ন শব্দেও হতে পারে। ইকলাব হলো নুন সাকিন তানবিনের পরে যদি ইকলাবের অক্ষর বা আসে, উক্ত নুন সাকিন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহকারে পড়তে হবে, গুন্না সহকারে। মিম দ্বারা পরিবর্তন করলেই হবে না, সাথে গুন্নাও করতে হবে। এই জন্য আমরা পড়ছি আবাদাম, এই যে দাম থেমে থাকতেছি, যে এটাই হচ্ছে গুন্না। আবাদাম বিমা, আবাদাম বিমা। এবার আমরা শিখবো ইদগাম। ইদগাম অর্থ হলো একটাকে আরেকটার সাথে মিলানো, যুক্ত করা। ছয়টা অক্ষর আছে, ইয়া, রা, মিম, লাম, ওয়াও, নুন। একসাথে করে মিলাইলে হবে ইয়ারমালুন, ইয়া, রা, মিম, লাম, ওয়াও, নুন, ইয়ারমালুন। এগুলো হলো ইদগামের অক্ষর। এই ছয়টা অক্ষরকে ইদগামের অক্ষর বলে। তো ছয়টা অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে সেক্ষেত্রে দুইটা ভাগ করে পড়তে হবে। একটা হলো গুন্না সহ ইদগাম, আর একটা হলো গুন্না ছাড়া ইদগাম। অর্থাৎ নুন সাকিন অথবা তানবিন তারপরে যদি চারটা অক্ষর, এই প্রথম চারটা, ইয়া, ওয়াও, মিম, নুন, ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটা অক্ষর যদি আসে, তাহলে নুন সাকিন তানবিনকে তারপরে যে অক্ষর থাকবে পরের অক্ষর দিয়ে পরিবর্তন করে গুন্না সহ পড়তে হবে। এটাকে গুন্না সহ ইদগাম বলে, গুন্না সহ ইদগাম। উদাহরণ দেখলে বুঝে যাবেন। যেমন এই যে মান ইয়াশাউ, এরকম ছিল মান, এই যে নুন সাকিন তারপরে ইয়া। তো এখানে এই যে চার অক্ষরের একটা হয়ে গেল, নুন সাকিনের পরে ইয়া আসছে, এই জন্য নুনকে ইয়া দ্বারা পরিবর্তন করে গুণা করে পড়তে হবে। এটা পড়তে হবে মাই, এই যে মাই, এই মিম গিয়ে ইয়াকে ধরে ফেলবে, অর্থাৎ ইয়ার সাথে মিলে যাবে। বাকি এখানে যে একটা নুন আছে, এই জন্য গুন্নার মধ্যে ওই নুনটা সামান্য প্রকাশ পাবে। মাই ইয়াশাউ, এই যে মাই, মাই ইয়াশাউ মিন ওয়ালিন, এই যে মিউ, এই যে গুন্না করতেছি, এটাই হচ্ছে নুন সাকিনের গুন্না সহ ইদগাম।
মিউ ওয়ালিন। তাহলে গুণনা সহ ইদগামের অক্ষর কয়টা? চারটা। ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, নুন সাকিন তানবিন, তারপরে যদি এই চারটা অক্ষর আসে তাহলে উক্ত নুন সাকিন তানবিনকে এই পরবর্তী অক্ষর দ্বারা পরিবর্তন করে গুণনা সহ পড়তে হবে, এবং পরবর্তী অক্ষরের মধ্যে তাসদিদ দিয়ে পড়া যায়। আরেকটা হলো গুণনা ছাড়া ইদগাম। তাহলে আমরা বুঝে গেছি নুন সাকিন তানবিনের পরে এই চারটা অক্ষর বাদে বাকি থাকে দুইটা অক্ষর, রা লাম, রা লাম, রা লাম। দুইটা অক্ষর যদি আসে তাহলে একই নিয়ম, পরবর্তী অক্ষর দ্বারা পরিবর্তন করে পড়ব। বাকি সেক্ষেত্রে গুণনা করা যাবে না, গুণনা ছাড়া পড়তে হবে। গুণনা ছাড়া, এই জন্য এটার নাম গুণনা ছাড়া ইদগাম। যেমন মাল্লাম, এই যে মাল্লাম, মাল্লাম, এই দেখেন এখানে নুনটা লাম দ্বারা পরিবর্তন হয়ে গেল, মাল্লাম, মাল্লাম। এরপরে মির রাহমাতিন, মির রাহমাতিন, মির রা, মির রা, নুনটা রা দ্বারা পরিবর্তন হয়ে গেছে, মির রাহমাতিন। তাহলে ইদগাম দুই প্রকার, ইদগাম গুন্না সহ ইদগাম, গুন্না ছাড়া ইদগাম। গুন্না সহ ইদগামের অক্ষর চারটা, ইয়া ওয়াও মিম নুন। গুন্না ছাড়া দুইটা, রা লাম। এবার আমরা কোরআনুল কারীম থেকে ইদগামের অক্ষর দিয়ে পড়ব। এখানে ইদগামের মধ্যে একটা নিয়ম মনে রাখতে হবে, সেটা হলো ইদগামটা দুইটা ভিন্ন ভিন্ন শব্দের মধ্যে হইতে হবে। এক শব্দের শেষে তানবিন বা নুন সাকিন থাকবে, আর ইদগামের অক্ষরগুলো পরবর্তী শব্দে থাকতে হবে। যদি একই শব্দের মধ্যে হয়ে যায় তাহলে এই নিয়মটা প্রযোজ্য হবে না। যদি নুন সাকিনের পরে ইদগামের অক্ষর একই শব্দের মধ্যে পাওয়া যায় তাহলে ইদগামের নিয়ম প্রযোজ্য হবে না। এটা আমরা মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারি, কোরআনে এরকম শব্দ আছে মাত্র চারটা, এই চারটা শব্দে ইদগাম করা যাবে না যেহেতু এক শব্দের মধ্যে। যেমন পড়তে হবে দুনিয়া, নিয়ম অনুযায়ী পড়ার কথা দুইয়া, এরকম পড়া যাবে না। অর্থাৎ এই নুনটাকে ইয়া দ্বারা পরিবর্তন করা যাবে না, পড়তে হবে দুনিয়া, 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 একদম পরিষ্কার। কিনওয়ানুন, কিনওয়ানুন, বুনয়ানুন, সিনওয়ানুন, সিনওয়ানুন। তাহলে এই শব্দগুলোতে বাহ্যিক ইদগামের নিয়ম পাওয়া সত্ত্বেও ইদগাম হচ্ছে না কেন? বলেন তো ইদগাম হচ্ছে না কেন? কেউ একই বুঝতে শব্দে। পেরেছেন? একই শব্দে, মাশাআল্লাহ। অর্থাৎ ইদগামের নিয়মটা পাশাপাশি দুই শব্দের মধ্যে হতে হবে, এক শব্দের শেষ আর এক শব্দের শুরু, এরকম হয়ে যাবে। এক শব্দের মধ্যে হলে হবে না। এরকম শব্দ চারটা, তো এখানে যেহেতু একই শব্দের মধ্যে হয়ে গেছে তো এই জন্য ইদগাম করা যাবে না, পরিষ্কার করতে হবে। দুনিয়া, কিনওয়ানুন, বুনয়ানুন, সিনওয়ানুন, এরকম পড়তে হবে। এবার ইদগামের আমরা কোরআন থেকে শব্দ দিয়ে পড়বো, যেমন আইয়ুসালা, আইয়ুসালা, ইউ, এটা হচ্ছে ওয়াও মাদ, তাই না? বেসিক মাদ, এখানে মাদের জন্য টানলাম, আর প্রথমটা হলো গুণনার জন্য। আইয়ুসালা لقوم يوقنون، لقوم من يوقنون، يوقنون، لقوم يوقنون। ইয়া দিয়ে দুইটা উদাহরণ দিল, একটা নুন সাকিন একটা তানবিনের। ওয়াও দিয়ে মিউ ওয়ালিন, ورعد وبرق، ورعد وبرق। তাহলে ইদগামের অক্ষর গুন্না সহ ইদগাম কয়টা অক্ষর? চারটা অক্ষর, তাই না? ইয়া ওয়াও, এবার আসেন মিম, যেমন মিম মিসলিহি, রাইবিম, মিম্মা, রাইবিম, মিম্মা। এরপর নুন,
যেমন আন নাফসিন, আন নাফসিন, হিত্তাতুন নাগফির, হিত্তাতুন নাগফির, 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 গাইনটা উচ্চারণ হিত্তাতুন, এই যে তুন, এই তাটা তানবিনের পরে নুন একসাথে মিলে গেল, হিত্তাতুন নাগফির। এবার গুন্না ছাড়া ইদগাম দুইটা অক্ষর, এই যে মির রাহমাতিন, মির রাহমাতিন, গফুরুর রহিম, গুন্না হবে না, গফুরুর রহিম, মিল্লাদুনহু, মিল্লাদুনহু, ইয়াউমাল্লা, 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 গেল ইদগাম। আজকে আমরা আরো দুইটা নিয়ম পড়বো। তৃতীয় হলো ইখফা, ইখফা, ওই যে খাফিয়ুন থেকে, খুফিয়াতুন থেকে ইখফা, 4 নম্বর ফর্মের মাসদার, অর্থ হচ্ছে গোপন করা, গোপন করা বা অস্পষ্ট করে ফেলা, লুকায়া ফেলা। ইখফার অক্ষর উস্তাদ, হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহ। ওই যে ঈদগামে আমার একটা ছোট্ট জানার আছে। আহ, ঈদগামে আমি একটু মিস করে গেছি শুরুতে, যদি বলেন। ওই যে নুন সাকিন বা তানভিনের পরে যে চারটা লেটার মিম নুন ওয়া ইয়া, তো এই এই পরবর্তী শব্দের প্রথম অক্ষর এই চারটা হলেই তো ঈদগাম হচ্ছে। তো যদি সাদা না থাকে অনেক সময় আমরা দেখি, তাহলে তো ধরে নিতে হবে। হ্যাঁ, আমাদের মুসাফ যেগুলো ওই যে আমাদের দেশে আছে, ইন্দো পাক মুসাফ, ওইটাতে সাদদা দেয়া থাকবে। বাকি মাদানী মুসাফে সাদদা থাকবে না, না থাকলেও সাদদার মতো করেই পড়তে হবে। ধরে নিতে হবে, জি। আচ্ছা, ঠিক আছে উস্তাদ। এইটা ছিল। আর একটা ছিল যে ঈদগাম, আগে পড়ছিলাম যে ঈদগামে ওই যে দু রকম হয়। ঈদগামে বাগুন্না, যেটা গুন্না সহ করতে হয়, আর ঈদগামে কি ওটাকে বিলা গুন্না বলে, যেখানে হ্যাঁ, র বিলা এবং লাম গুন্না, থাকে। হ্যাঁ বিলা গুন্না বলে, গুন্না ছাড়া। আচ্ছা, ঠিক আছে। এটা হলো ওই জি। যে ফার্সিতে বলে বাগুন্না বিলা গুন্না, আমরা আর ওই ফার্সিতে যাই নাই, বাংলাতে বলছি গুন্না সহ গুন্না ছাড়া। আলহামদুলিল্লাহ, এবার আমরা শুরু করছি ইখফা। ইখফা অর্থ হলো অস্পষ্ট করা বা গোপন করে পড়া, লুকাইয়া পড়া। ইখফার অক্ষর 15টা, ইখফার অক্ষর আছে মোট 15টা। এটা কবিতা আকারে বলে তাও সাও জিমো দালো, দালো জা, সিনো সিনো সদো দদো, পও দ, ফাও কাফো কাফ। এভাবে মুখস্থ রাখার জন্য এইভাবে আমরা পড়েছি কবিতা আকারে। বাকি আপনারা তা সা জিম দাল, দাল জা, এ পর্যন্ত একসাথে পড়বেন, তা সা জিম দাল, দাল জা, 6টা। তারপরে সিন শিন সদ দ ত দ, এই 6টা তো পাশাপাশি অক্ষর, সিন শিন সদ দ ত দ, ফা কফ কাফ, ফা কফ কাফ। এই 15টা অক্ষর হচ্ছে ইকফার অক্ষর। মুখস্থ করার ইয়েটা রিদমটা হলো তা সা জিম দাল, দাল জা, তা সা জিম দাল, দাল জা, সিন শিন সদ দ ত দ, সিন শিন সদ দ ত দ, ফা কফ কাফ। তো নুন সাকিন অথবা তানবিন তারপরে যদি এই 15টা অক্ষরের যে কোনো একটা আসে, তাহলে উক্ত নুন সাকিন তানবিনকে গুন্না সহ গোপন করে পড়তে হয়। গোপন করে পড়তে হয় অর্থাৎ বাংলাতে অনেকটা অনুস্বারের মতো উচ্চারণ হবে, বাংলাতে অনুস্বারের মতো করে পড়তে হবে। এটাকে আমরা ইখফা বলছি এখানে। নুন সাকিন অথবা তানবিনের পরে ইখফার নির্দিষ্ট 15টা অক্ষরের কোনো একটা আসলে উক্ত নুন সাকিন তানবিনকে নাকের ভিতর লুকিয়ে ইকফা করে বাংলাতে অনুস্বারের মতো উচ্চারণ করে পড়তে হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা আসি, প্রথমে তা দিয়ে উদাহরণ দিচ্ছে, যেমন ওয়া আনতুম, ওয়া আনতুম, আন, নুনের মাখরাজ জিহ্বার আগা উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হওয়ার কথা, আন, 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 কিন্তু এখানে এই মাখরাজ থেকে লুকিয়ে ফেলতে হবে, নাকে নিয়ে যেতে হবে আওয়াজটা, এই জন্য পড়বো ওয়া আনতুম। দেখেন আং অনুসারের উচ্চারণ করলে কিন্তু জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগে না। ইকফা গোপন করা মানে কি, মাখরাজ থেকে গোপন করে ফেলা, গোপন করে ফেলা, জিহ্বার আগা উপরের তালু
এর সাথে লেগে তো নুন উচ্চারণ হওয়ার কথা, তাই না? কিন্তু এটা নাকের মধ্যে চলে যাবে। ওয়া আনতুম, ওয়া আনতুম। এরপরে হলো আন তাদখুলু, এই যে তাদে তাদে কলকলা, ওয়া আন তাদখুলু। এরপরে আছে কওমুন তাজহালুন, কওমুন তাজহালুন। তা একইভাবে সা দিয়ে উনসা, মিন সামারাতিন, মাআন সাজ্জাজা, সাজ্জাজা। জিম দিয়ে ওয়াল ইনজিলা, আনজা। এরপরে ফাসবরুন জামিল। এগুলো সব হচ্ছে ইকফা। দাল দিয়ে যেমন দাদান, মিন দিয়ারি, কিনওয়ানুন দানিয়াতুন, দানিয়াতুন দাল। فأنذرتكم عن ذكر نفس ذائقة زا। যেমন জিলা, 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 জা, জা, জিম, জাল, জা, তিনটা অক্ষর, তিনটার ভিন্ন উচ্চারণ। জিলা, জিলা। ফামান زحزح، زحزح يومئذ زرقا، زرقا، سين। যেমন ইনসুন মিন সুইন قولا سديدا، قولا سديدا، شن. وأنشأنا، وأنشأنا من شر، من شر نفس شيئا، نفس شيئا، صاد. ينصركم، ينصركم من صدقة عملا صالحا، ضاد. منضود، من ضر قوما ضالين। আমি একবার করে পড়ে দিচ্ছি, আপনারা স্লাইড দেখে দেখে বারবার পড়তে হবে। এটা আপনাদের থেকে শুনলে ভালো ছিল, বাকি সবার থেকে শুনলে ক্লাসটা একটু ইয়া হয়ে যাবে। এজন্য আমরা শুনছি না, বাকি আপনাদের প্রত্যেকের প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন নিয়মটাও আয়ত্ত হয়ে যাবে, এবং আহ, বাস্তবিক আহ, প্রয়োগ করাটাও সুন্দর হবে, পড়াটাও সুন্দর হবে। قنطارا، قنطارا من طيبات قوما طاغين। انظر، ظر মোটা করে। এরপরে মান ظلم، ظلم ظلا ظليلا، ظلا ظليلا، فأنفس من فضل قتال فيه انقلبوا من قبلكم شيء قدير منكم، ومن كان كراما كاتبين، كراما كاتبين.
তো এখানে ইখফা চলে গেল, তাহলে ইখফা একটু আবার আমরা বলি, ইখফার অক্ষর কয়টা? ইখফার অক্ষর কয়টা? 15টি। 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 ইখফা, এই 15টা অক্ষর যদি নুন সাকিন তানবিনের পরে আসে তাহলে কিভাবে পড়তে হবে, উচ্চারণটা কি হবে? বাংলায় অনুস্বরের মতো। বাংলা অনুসারের অনুসারে মতো। উচ্চারণ। মাশাআল্লাহ, নাকের ভিতর লুকাইয়া বাংলা অনুসারের মতো উচ্চারণ করে পড়তে হবে। সর্বশেষ হলো ইজহার। ওই যে জাহের বলি না আমরা, জাহারা, এখান থেকে ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া, পরিষ্কার করে পড়া। তো ইজহারের অক্ষর হচ্ছে 6টা, যেগুলো আমরা কণ্ঠনালীর অক্ষর বলি বা হরুফে হালকি বলি। হালকি মানে হলক, হরুফুন হালকিয়ুন, গলা বিষয়ক অক্ষর, হলক বিষয়ক অক্ষর বা কণ্ঠনালীর অক্ষর 6টা। হামজা, হা, আইন, হা, গাইন, খ। হামজা, হা, আইন, হা, গাইন, খ। হামজা, হা, আইন, হা, গাইন, খ। নুন সাকিন তানবিনের পরে এই 6টা অক্ষর যদি আসে তাহলে নুন সাকিন তানবিনকে কোনরূপ গুণনা করা যাবে না, একেবারে পরিষ্কার পড়তে হবে, স্পষ্ট করে পড়তে হবে। এটার নাম হচ্ছে ইজহার। 6টা অক্ষর গুণনা হবে না, স্পষ্ট করে পড়তে হবে, ইজহারের অক্ষর। যেমন আমরা পড়ি এই যে ওয়াইয়ান আউনা, ইয়ান আউনা, দেখেন পরিষ্কার। আন আনদির, আন আনদির, এই দেখেন আং গুণনা করতেছি যেহেতু ইকফা হয়ে গেছে, কিন্তু প্রথমটা আন, আন কোনো গুণনা নেই। উযরান আও, উযরান আও, উযরান আও, পরিষ্কার। মিনহা, ইন হিয়া, কুল্লান হাদাইনা, কুল্লান হাদাইনা, আনআমতা, 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 মিন ইলমিন। এই যে আন পরিষ্কার, অনেকে বলে আনে আমতা, সিরাতাল্লাযীনা আনআমতা, আনআমতা। আনা বললে সুকুনটা ঠিক থাকলো, সুকুন মানে স্থির। আন, আন ধরে রাখতে হবে, মানে নুনের মাখরাজে জিহ্বাটা ধরা থাকবে। আন আমতা, নট আনে, আনে এরকম জিহ্বা বাড়ি খাবে না বা ছুটে যাবে না মাখরাজ থেকে। আন আমতা, মিন ইলমিন, মিন মিনে, মিনে এরকম না, মিন ইলমিন, মিন ইলমিন। শাইইন আলিম, শাইইন, ইন, ইন শক্ত, আ, শাইইন আলিম। হাদি ওয়ানহার, وانحر، إن حسابهم، إن حسابهم، عليما حكيما، عليما حكيما، فسينغضون، فسينغضون، من غير، من غير، بقرآن غير، بقرآن غير، والمنخنقة، والمنخنقة، من خلاف، من خلاف، أكل خمط، أكل خمط، أكل خمط। তো এই হচ্ছে ইজহার। ইজহারের অক্ষর 6টা, হামজা, হা, আইন, হা, গাইন, খ। নুন সাকিন তানবিনের পরে যদি এই 6টা অক্ষর আসে তাহলে গুণনা ছাড়া একেবারে স্পষ্ট করে পড়তে হবে, এটার নাম হচ্ছে নুন সাকিনের ইজহার। তো আজকে আমরা নুন সাকিন এবং তানবিন সংশ্লিষ্ট 4টা নিয়ম আছে, এই 4টা নিয়ম পড়লাম। 1 নাম্বার হলো ইকলাব। ইকলাব মানে কি বলেন তো? ইকলাব কাকে বলে? নুন সাকিন বা তানবিনের পরে বা আসবে। বা আসতে কি করতে হবে? মিম অক্ষর দ্বারা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, কিছুটা মিমের মতো করে পরিবর্তন করে পড়তে হবে। মাশাআল্লাহ। এরপরে ইদগাম। ইদগামের অক্ষর কয়টা? ঈদগাম মোট 6টি। 4টি হলো 6টি। গুণনার সহ, আর, আর আর 2টি হলো দুইটা গুণনা ছাড়া। গুন্না ছাড়া। গুন্না সহ 4টা কি কি? মিম, নুন, ওয়া, ইয়া। ওয়াও, ইয়া, মিম, নুন, রাইট। আর গুন্না ছাড়া দুইটা? র র এবং লাম। লাম। ফরালাম। তো নিয়মটা হলো যদি নুন সাকিন বা তানবিনের পরে গুন্না সহ 4টা আসে তাহলে
নুন সাকিন তানবিনের পরবর্তী অক্ষরে তাসদিদ দিয়ে গুন্না সহকারে মিলায় পড়তে হবে। আর গুন্না ছাড়া দুইটা, রা লাম দুইটার একটা আসলে গুন্না ছাড়া তাসদিদ দিয়ে মিলিয়ে পড়তে হবে, তাই না? এইটা হচ্ছে ইদগাম। এরপরে ইখফা। ইখফা কাকে বলে? ইখফা, ইকফা 15। ইখফার অক্ষর 15টা, রাইট? এটা যদি অনুসারের আসে মতো করতে তাহলে হয়, বাংলা অনুসারের মতো করতে অনুসারের হয়। মতো করে পড়তে হবে। এরপরে ইজহার। ইজহারের অক্ষর কয়টা? স্পষ্ট, এটা ওই যে 6টি। আইন গাইন হ খ হা। 6টা। হামজা হা, আইন হা, গাইন খা, এই 6টা আসলে স্পষ্ট করে পড়তে স্পষ্ট হবে। করে তাহলে করতে এই হবে। শব্দগুলোর অর্থ জানলে আপনি নিয়ম বুঝে যাবেন। ইখলাব মানে হলো পরিবর্তন করে পড়া, অর্থাৎ নুন সাকিন আর নুনকে মিম তানবিনের দ্বারা পরে। পরিবর্তন করে পড়া, মিম দ্বারা পরিবর্তন করে পড়া, তাই না? এরপর ইদগাম মানে মিলাইয়া পড়া। এই যে নুন সাকিন তানবিনকে পরবর্তী অক্ষরে তাসদিদ দিয়ে মিলাইয়া পড়া, তাই না? হয়তো গুণনা সহ অথবা গুণনা ছাড়া। ইখফা, ইখফা মানে গোপন করে পড়া, অর্থাৎ মূল মাখরাজ থেকে নুনকে ওই যে নাকের ভিতর লুকাইয়া বাংলা অনুসারের মতো পড়া। ইজহার মানে স্পষ্ট করে পড়া, গুণনা করা যাবে না। এটা অক্ষর আসলে পরিষ্কার পড়তে হবে, তাই না? তো এই হচ্ছে ইজহার। তো আলহামদুলিল্লাহ, গুন্নার বেসিক হয়ে গেল আমাদের। এরপরে মিম সাকিনের গুন্না সম্পর্কিত আসবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আমরা আগামীকালকে পড়বো একই সময়ে 10টা 15 থেকে। আমি খেয়াল করলাম আমাদের মনে হয় 2টা রেকর্ড দেয়া নাই অনেকদিন আগে, তো আমি জুমে খুঁজে পাচ্ছি না। 4টা পর্যন্ত আছে, বাকি ওই 2টা রেকর্ড ইনশাআল্লাহ দিয়ে দেবো। আর লাস্ট ক্লাস যেটা, ওইটাতে আমরা ইকলাব এবং ইদগাম পড়েছিলাম, আজকে পড়া হয়ে গেছে, ওই জন্য লাস্ট 6 নাম্বার ক্লাস দেওয়ার দরকার নেই। বাকি সেকেন্ডারি মাথ পড়েছিলাম 5 নাম্বার ক্লাসে, ওটা আমি রেকর্ডিংটা খুঁজছি, ইনশাল্লাহ রেকর্ডিংটা দিয়ে দেবো। আমাদের লেফটেন্যান্ট কর্নেল মেহজাবিন আপা চেয়েছিলেন, বাকি আসলে আমি কোন জুমে ক্লাস হয়েছিল ওইটা দিয়ে একসাথে আসলে পাচ্ছি না। ইনশাল্লাহ আহ, পেলে পাঠিয়ে দিব। বাকি 6 নাম্বারটা লাগবে না, মানে 22 মার্চের ক্লাস যেটা, এটা আজকে পড়ে নিয়েছি। আবার আমরা পাঁচ জি নাম্বার জি ক্লাসটা আমি খুঁজতেছি ইনশাল্লাহ। তো জি। ঠিক আছে, আজকে এ উস্তাদ, পর্যন্ত। কারণ কোনো প্রশ্ন আছে? আমার আমার একটা প্রশ্ন আছে। ওই যে অনেক আগে মানে কলকলা যখন পড়ছিলাম আমরা, জি তো ওইখানে একটা ছোট্ট জিনিস একটু কনফিউশন আছে, একটু জানার আছে। যেটা হলো কলকলার অক্ষরে যখন ওয়াকফ করতেছি, ওয়াকফ, তো জি ওয়াকফে দু রকম কেজ হইতে পারে। একটা হলো পিওর সাকিন, মানে সাকিন সুকুন সেখানে দেখতেছি আমরা। আর একটা হতে পারে যে সাদ্দা দিয়ে আরেজি সাকিন হচ্ছে। তো দুই ক্ষেত্রে যখন সাদ্দা হচ্ছে তখন সাদ্দা মানে ওই লেটারটা ডাবলিং হচ্ছে, অর্থাৎ তার আগে একটা সুকুন আমরা পাচ্ছি এবং তার পরের একই লেটারটা আবার উচ্চারণ করব, কিন্তু যেহেতু ওটা আবার আরজি সাকিন, তাহলে ওইখানে উচ্চারণের মাত্রাটা বা কতটুকু করব এটা একটু যদি ক্লিয়ার করতেন। মানে শুধু সাকিন হলে কি হবে, আর যদি সাদ্দা থাকে তখন কেমন হবে? উদাহরণস্বরূপ শুধু সাকিন আছে, তাই না? শুধু সাকিনের একটা উদাহরণ করি। কথার কথা, আরজি সাকিনই পাওয়া যাবে বেশি, মানে একেবারে পিওর সাকিন কম হবে। যেমন আমরা বলি না ফিল উকাদে, মূলত ছিল উকাদি, কিন্তু ওয়াকফ করে দিলে এখানে সুকুন হয়ে যাবে, তাই না? ফিল উকাদে, উকাদে মানে আমরা পড়েছিলাম কলকলার 3টা স্তর। বাক্যের শব্দের মাঝে হলে এটা সাধারণ কলকলা হবে, কলকলা সুকরা বলে। উম, শেষে হলে তার চেয়ে একটু বেশি হবে। আর যদি সাদ্দাওয়ালা হয় সর্বোচ্চ হবে। তাহলে এখানে হলো দ্বিতীয় পর্যায়ে ফিল উকাদে, 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 এরকম। আর যেটা আমরা সাদ্দাওয়ালা, সাদ্দাওয়ালা শব্দই আছে কোরআনে একটা, ওই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওয়া তাব, এখানে ওই যে কলকলাটা তো দুইটার মধ্যে হচ্ছে, এই জন্য ধরে রাখতে হবে। নর্মাল হলে হয়তো ওয়াতাবে, ওয়াতাবে, যদি এখানে ইয়া করি এইভাবে তাবে, তাবে, তাবে এরকম। আর এটা হবে ওয়াতাব, ওয়াতাব, বাটা একটু ধরে রেখে। জি বুঝতে ওস্তাদ, পারছেন? মানে ওই ওই জি জি, ওই তার মানে ওই অক্ষরটা আমরা দ্বিতীয়বার একটু মানে সামান্য একটু উচ্চারণ করে ছেড়ে দিব। রাইট, প্রথম সুকুনটা একটু ধরে রাখলাম, দ্বিতীয় সুকুনটা ছেড়ে দিব। ওয়াতাব, ওয়াতাব, এরকম। মানে আরেকটা পাবো আমরা, বিল হাক, এটা বাস, হ্যাঁ, বিল হাক।
হ্যাঁ, ও আরেকটা শব্দ আছে, রাইট, বিল হক। হক, প্রথম কাফটা ধরে রেখে পরে আবার ইয়া করে বিল হক। এই যে পরের কাফটা ছুটে যাবে একটু ধরে রাখার পরে। আরেকজন বলছিলেন আমাদের ইজহার সাইডটা একটু আবার বের করতে। জি, এখানে কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। একজন বলছিলেন আমাদের ইজহারের সাইডটা আবার একটু দেখাতে, এখানে কোনো প্রশ্ন আছে এইটাতে, অথবা এই পাশে কোনো প্রশ্ন? ওকে, আর কারোর প্রশ্ন না থাকলে তাহলে আমরা শেষ করছি ইনশাল্লাহ। আগামীকাল সেম সময়ে আমরা যুক্ত হব, ইনশাল্লাহ মিম সাকিনের গুণাগুলো পড়বো। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা যে কোরআন পড়ার, বিশুদ্ধভাবে পড়ার যে নিয়ত করেছি, আল্লাহ কবুল করেন আমাদেরকে। সুন্দরভাবে কোরআন পড়া, কোরআনের অর্থ বোঝা, সে অনুযায়ী আমাদের জীবন করা আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।